আপনি যখন আপনার কোনো মাস্টারের কাছে, কোনো মুরব্বীর কাছে, কোনো ভালো অফিসারের কাছে বেড়িখোরও যদি হয়, তা আপনার পকেটে কি বিড়ি নিতে সাহস পাবেন? হ্যাঁ? তো যেখানে আল্লাহর সামনে দাঁড়াবেন সেখানে বিড়ি নিয়ে কেমনে যাবেন? এ তো খাবিজ জিনিস, গান্দা জিনিস, পচা জিনিস। আমাদের দেশে নীলফামারী এলাকাতে তামাক আবাদ হয়। আমি ছিলাম ওই এলাকায় 2 বছর। তামাকের সময় বসবাস অযোগ্য হয়ে যায়। তামাক এমন একটা এত পচা গন্ধা জিনিস যে কোনো পোকা বা ছাগল বেড়া দুম্বাতেও খায় না। ছাগলে বলে কি না খাই, আর পাগলে বলে না কি কয়, তারপরে ছাগলে খায় না। আরে কোনো পোকা মাকড়ও খাই না, কারণ খাইলে তো সে মারা যাবে। এটা খায় মানুষ, নাউজুবিল্লাহ। এটা খাবিজ জিনিস, দুর্গন্ধ, পচা জিনিস। এটা ক্ষতিকারক জিনিস। ক্ষতিকর ইসলামে জায়েজ না হারাম? হারাম। লা দরার ওয়া দিরার ফি ইসলাম। ইসলামে যেটা ক্ষতিকর নিজের এবং অন্যের। নিজে বিড়ি খাইলে যে আয়ু কমে, অন্যের তো কমে, কমে না? কমে না। এটা খাবিজ জিনিস, জঘন্য জিনিস। ইসলামে খাবিজ জিনিস, জঘন্য জিনিস। হালাল না হারাম? হারাম। এটা অপচয়, কারণ ক্ষতি, লাভ নাই। ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় করেন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। একদিনে যদি আপনি 1 রিয়াল খান, 1 মাসে 30, 1 বছরে কত হয়? সারা পৃথিবীতে বিড়িখোররা সিগারেট এই যে খাচ্ছে, একদিনে কত টাকা লস হচ্ছে? মানুষ যেখানে না খেয়ে মরছে, চিকিৎসার জন্য মরছে, সেখানে আপনি অপচয় করছেন। অপচয়কারী শয়তানের ভাই। যে জিনিসটা বেশি খেলে মাদক হয়, মানুষের ব্রেন লোপ পায়, নেশা আসে, মাসকারা কালিল কাসিরু ফাকালিলু হারাম। আল্লাহ নবী বলেন, যে জিনিসটা বেশি খাইলে মস্তিষ্ক নষ্ট হয়। একটা ছোট বাচ্চারে, একটা সুস্থ মানুষকে 1 ছোটা গুল খাওয়াই দেন তো কি অবস্থা? বিড়ি 2-4টা টানাই দেন তো কি অবস্থা? সেন্সলেস হবে না? হবে না? বিবেক নষ্ট হবে না? হবে না? নেশা হবে না? হবে না? মাতাল হবে না? হবে না? তাহলে সেটা অল্প হারাম। আল্লাহ নবী বলেন, যেটা বেশি খাইলে হারাম, সেটা অল্পটাও কি যাররাও হারাম। এরপরে ফতোয়া জিজ্ঞেস করেন, মাকরু না হারাম? মাকরু 2 প্রকার, একটা মাকরু হারাম, মাকরু তাহরিমি মানে হারাম, ঘৃণিত। মাকরু মানে ঘৃণিত, যেটা হারাম পর্যায়ের। আর একটা মাকরু হলো যেটা না করাই ভালো, করলে গুনাহ নেই। আল্লাহ আমাদের উপর দয়া করছেন। কিছু মানুষ জিনিস আল্লাহ পছন্দ করে না, কারণ মানুষ করলে আল্লাহ তাকে পাকড়াও করবে না, আযাব দিবে না। কিন্তু না করাটা আল্লাহ পছন্দ করেন। না করাটাই কি পছন্দ করেন? আপনার বউ বিড়ি খাওয়া পছন্দ করে না, বিড়ি ছাড়েন না? ছাড়েন না? মনে করেন একটা আতর মাখলে বা একটা সেন্ট মাখলে আপনার বউয়ের মাথা ঘুরে যায়, তা আপনি কই আতরটা আর কিনবেন? ফেলে দিবেন না রেখে দিবেন? তো বিড়ি খাইলে যেটা আপনি ফেলে দিবেন না পকেটে নিয়ে মসজিদে যাবেন। মসজিদে, যেখানে মসজিদে আজকাল দেখা যায় কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া হারাম, সেখানে মানুষ বিড়ি খেয়ে আশ্চর্য লাগে, বিড়ি খেতে খেতে মসজিদ দিকে আসে এবং মুখাত ধয় বা কেউ ধয় না, অনেকে বলে যে মুখাত ধয় না, অনেকে উজু করে গিয়ে নামাজ পড়ে। তার পাশে দাঁড়ালে মুখের গন্ধ, তার শরীর থেকে গন্ধ, এবং যারা নামাজে যাচ্ছে তাদের গায়ে গন্ধ। এর চাইতে খাবিস, এর চাইতে আল্লাহর বড় দুশমন, যে পরিবেশ নষ্ট করতেছে, আবহাওয়া নষ্ট করতেছে, অক্সিজেন নষ্ট করতেছে, তার টাকা নষ্ট করতেছে, তার পরিবার নষ্ট করতেছে, নিজেকে নষ্ট করতেছে। এরপরে জিজ্ঞেস করেন সেটা মাকরু, আমাদের মাকরু বলে। এই জন্য আমাদের বিড়ি খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি খেয়ে মুখ দিয়ে আল্লাহকে ডাকবেন, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণভাবে হারাম জিনিস, গান্দা, পচা। এমনকি ইবলিস শয়তানও খায় না। আমার বিশ্বাস ইবলিস শয়তান খায় না। ইবলিস শয়তান নিজের ক্ষতি করে না, জেনে বুঝে নিজের ক্ষতি করে না, অন্যের ক্ষতি করে। এবং সারা পৃথিবীর বিড়ির গায়ে লেখা আছে যেটা কি হেলথের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে খায় আর যে খায় না সবাই। এর চেয়ে বড় পাগল আহম্মককে ক্ষতিকর জেনে বুঝে তারপরে খায়।